দেখতেছেন না? জি স্যার। আপনার H1 হচ্ছে no difference about the ticket price perception based on number of travel in a month। ঠিক আছে, জি স্যার। এটা হচ্ছে আপনার একটা হাইপোথিসিস। আপনি একটা কাজ করতেছেন, এটাই একটা হাইপোথিসিস। এরপর চিন্তা করেন আমাদের হাইপোথিসিস আসবে কয়টা? 224টা। বোঝা গেছে? জি স্যার। তাইলে হচ্ছে এটারে আরেকটু যদি শর্ট করেন, মানে আরেকটু যদি এত লম্বা লাইন না লিখে আরেকটু যদি কমায় লিখেন, কি লিখবেন? এত লম্বা লাইন লিখতে গেলে তো বেশি কথাবার্তা লিখতে হবে। মনে করেন লিখতে পারেন যে রনি আর ফাতেহা দেখতেছেন? জি স্যার। দেখা কি মানে ভয় পাইতেছেন? না স্যার। তাহলে H1 হবে নো ডিফারেন্স লিখলাম আমি আগে, তারপর লিখলাম কি অ্যাবাউট দ্য টিকিট প্রাইস, তারপর লিখলাম প্রাইস পারসেপশন বেসড অন নাম্বার অফ ট্রাভেল। তাহলে এটাকে আমি যদি আরেকটু সংক্ষেপে লিখতে চাই লাইনটারে, তাহলে কি লিখতে পারি? নো ডিফারেন্স লিখলাম অন টিকিট প্রাইসিং against number of travel স্যার এগেইনস্ট ট্রিপ ইন এ মান্থ দিলে হয় না স্যার? no difference on ticket pricing। এটা কিসের সাথে আপনি কম্পেয়ার করতেছেন? স্যার এই জন্য against বা ভার্সেস এরকম কিছু একটা তো বলতে হবে। no difference on ticket pricing against number of travel ইন এ মান্থ। in a month। এটা হচ্ছে একটা হাইপোথিসিস, ঠিক আছে। তারপর H2 হচ্ছে মনে করেন no difference on ticket pricing based on gender। ঠিক আছে, বুঝতেছেন? জি স্যার। H3 কি হবে? no difference on ticket pricing based on age। H4 কি হবে? no difference on কি লিখবেন? টিকিট প্রাইসিং বেসড অন ইনকাম। যতগুলো ডেমোগ্রাফিক ক্যারেক্টারিস্টিক্স ছিল সবগুলো আসবে, বুঝতেছেন? জি স্যার। তাহলে হাইপোথিসিস গুলো কিভাবে লিখবেন ধরতে পারছেন? জি স্যার, নো ডিফারেন্স দিয়ে শুরু করছি। হ্যাঁ, মানে আমরা ধরতেছি যে কোনো ডিফারেন্স নাই, কিন্তু আমরা চেক করতেছি যদি ওই এফ ক্রিটিক্যাল এর ভ্যালু আর এফ টেবুলেটর এর ভ্যালু কম্পেয়ার করে দেখতেছি আসলে কি কোনো ডিফারেন্স আছে নাকি নাই। জি স্যার। বোঝা গেছে? তাইলে হচ্ছে সুমনের কাজ হচ্ছে আমি একটু কাজগুলা ভাগ করে দিই, কালকে রাতের মধ্যে আপনাদের কি কি করতে হবে দেখে ভয় পায়েন না, আশা করি পারবেন। ঠিক আছে, রনি জি স্যার। আপনার কাজ হচ্ছে 96টা অ্যানালাইসিস, ঠিক আছে? জি স্যার। প্লাস আপনি মেথোডোলজি একদম লেটেস্ট যতটুকু লিখছেন জি স্যার। ওটা সুমনকে পাঠাবেন। পাঠাইছি স্যার। আচ্ছা সুমন, জি স্যার। আপনার কাজ হচ্ছে আপনি মেথোডোলজিটা রনি যতটুকু লিখছে এরপরে জি স্যার। এই থিসিসটা আপনার কাছে আছে না? আমি পাঠাইছি না? জি স্যার, আছে স্যার। হ্যাঁ, আপনি জাস্ট রনি যতটুকু শেষ করছে এরপরে হচ্ছে একটু অ্যাড করবেন এখানে। হাইপোথিসিস টেস্টেড করব। আরে খোদা রে, এই যে ঠিক আছে,
জি স্যার। আপনি হচ্ছে এই H1 H2 H3 এভাবে করে করে 224টা হাইপোথিসিস সেট করে ওখানে লিখবেন। আপনার আগে ডাটা অ্যানালিসিসের কাজটা শেষ করেন, তারপর লিখেন। স্যার এখন আমাদের সবারটা শেষ না হলে তো লিখতে পারবে না স্যার। কেন লিখতে পারবে না? ও তো হাইপোথিসিস, তো ও তো বুঝতেছে হাইপোথিসিস কি হবে। ও খালি জি স্যার। আচ্ছা সিরিয়ালটা একটা ঝামেলা লাগবে, সিরিয়ালটা। জি স্যার। সিরিয়াল তো বুঝবে না, এটা তো সমস্যা। আবার সিরিয়াল মিলাইতে গেলে তো জানটা বের হয়ে যাবে। আচ্ছা সুমন, জি স্যার। আমি আপনার একটা সহজ করে দিই। দেন স্যার। আপনার জন্য যে 64টা অ্যানালাইসিস আছে না, জি স্যার। 1 থেকে 64 নাম্বার হাইপোথিসিস আপনি লিখবেন, আচ্ছা স্যার। ঠিক আছে? জি স্যার। এটা হলো আপনার কাজ। আপনি হচ্ছে 1 থেকে 64 পর্যন্ত অ্যানালাইসিসও করবেন, প্লাস 1 থেকে 64 হাইপোথিসিস গুলো লেখা রাখবেন। জাস্ট আমরা চ্যাপ্টার 3 এর এই জায়গায় কপি করে বসাই দিব। আপনি হচ্ছে টাইপ স্যার করার সময় বলেন বলেন। আমি যেতেছি কি স্যার, ওই যে আমি যতটুকু মানে আজকে রাতে শেষ করতে পারবো স্যার। হ্যাঁ, এখন স্যার আমি ওই ইয়েটা মানে এক্সেল ফাইলটা আমি সুমনকে পাঠিয়ে দিব স্যার, তাহলে আমার। ওর ওর বেড়াতে লেগে যাবে। যার যারটা হাইপোথিসিস শেষে লিখেন। আচ্ছা স্যার। কেমনে লিখতে হবে সুমন, ফাতেহা, রনি তিনজনই বুঝছেন না? জি স্যার। জি স্যার, বুঝতে পারছি স্যার। ফাতেহা আপনি আছেন? হুম। রাকিবাস এ মনে হয় মিউট হয়ে চলে গেছে বোধহয়। ওরে বলেন কতগুলো শুনতো, নাহলে তোর কাজ ও করতে পারবে না। আজকে আমি পাশে সাউন্ড হচ্ছিল স্যার, এই জন্য মিউট করে দিছিলাম। আচ্ছা আপনি কিন্তু শুনেন কথাগুলো, আপনার কিন্তু জি স্যার আমি শুনতেছি, আমি ছিলাম এতক্ষণ। আপনি যদি তিনজন একসাথে কাজ না করেন তাহলে আল্লাহ জানে মানে কান্নাকাটি করা লাগবে আমাদের সবার। আচ্ছা তাহলে রনি আপনি আপনার কাজ বুঝছেন। জি স্যার। 96টা অ্যানালাইসিস করবেন, 96টা হাইপোথিসিস সেট করবেন, ঠিক আছে? জি এটা স্যার। হলো রনির কাজ। ফাতেহার কাজ হচ্ছে কয়টা? 64টা স্যার। প্লাস স্যার প্রথম দিকের গুলো তো আমার, মানে ওই যে প্রথম দুইটাই তো আমার ছিল স্যার। এখন তারপর আর হচ্ছে রনির। প্রথম মানে এখন আর সিরিয়াল ওইভাবে দেখার দরকার নাই, ঠিক আছে? আচ্ছা মানে আমরা ডাটা কালেকশন করার সময় যে সিরিয়ালে করছি, আমরা মানে আমাদের ডাটা টেবিলের মধ্যে সিরিয়াল না দেখালে কোনো প্রবলেম আছে? প্রবলেম না তো নেই, স্যার, আমরা আমাদের মতো সিরিয়াল করব। আর সুমনের কাজ তো সুমন আশা করি বুঝতে পারছে, সিরিয়াল তো করা যাবে স্যার। ওইটা করা যাবে হ্যাঁ। বাট এখন আপাতত হচ্ছে যেন উল্টাপাল্টা না লাগে বা ভেজাল না লাগে, জি স্যার। এই জন্য তাহলে হচ্ছে প্রত্যেকে হ্যাঁ সবাই সবার হাইপোথিসিস করে ফেলে। অ্যানালাইসিস নাম্বার 1 থেকে 64 করবেন কে? সুমন। সুমন। অ্যানালাইসিস নাম্বার মন ধরলাম আমি মানে 65 থেকে আরো 64 গেলে কত হয়? 64 সাথে 64 যোগ করলে কত হয়? স্যার 24। 128। 128। স্যার। তাহলে অ্যানালাইসিস নাম্বার 65 থেকে 128 এটা করবেন কে? ফাতিহা। হ্যাঁ। আর 129 থেকে 224। 224 এটা করবেন হচ্ছে রনি। আল্লাহ। অ্যানালাইসিস আর হাইপোথিসিস সিরিয়াল মিল রাখবেন যেন গাতা না লাগে। জি স্যার। 128 থেকে 65 বাদ দিলে কত হয় দেখেন তো? 128 থেকে 65 বাদ দিলে তো 64 হবে স্যার। স্যার 63 হওয়ার কথা। 63 হবে স্যার। ভুল কই করছি? n+1। আপনারা দেখেন মানে বুঝতেছেন তো আসলে কি করতে হবে? বুঝছি স্যার, মানে সবাই সবার 64 করে করলেই তো হবে স্যার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনার আর হচ্ছে এর বেশি তো করতে পারবো না স্যার। জি স্যার। তাইলে কাজ বুঝছেন। জি স্যার। জি স্যার। এবার সুমন আপনি আপনার ফাইলটা একটু সবার লগে শেয়ার করেন, আমি শেয়ার বন্ধ করতেছি। জি স্যার। একটু জাস্ট দেখে নেন সুমন কি করছে, যেন মানে বেড়াতে না লাগে, সবাই একইভাবে আগায় আন। স্যার স্যার আমার যেহেতু স্যার 96টা স্যার, আমার হাইপোথিসিসটাকে সুমন সেট করতে পারবে? আমি তো সুমনের মানা করলাম এই জন্যই, আপনি আপনার 96টা সেট করেন। আচ্ছা স্যার, আমার স্যার প্রবলেম হলে আচ্ছা সুমনের সাথে আমি পরে ডিল করবো স্যার। হ্যাঁ আচ্ছা সুমন, জি স্যার। স্যার আমি যতটুকু সম্ভব স্যার আমি স্যার রনিকে হেল্প করবো স্যার। হ্যাঁ আপনি যে ফাইলটা করছেন, জি স্যার। আপনি কোশ্চেন 9 যেটা আছে না, জি স্যার। এখানে কার্সরটা ধইরা পাশে কোশ্চেনটা লিখেন। কোশ্চেনটা কি? স্যার টিকিট প্রাইসিং স্যার। জাস্ট একটু টিকিট প্রাইস লেখা রাখেন, তাহলে আপনি বুঝবেন এটা কিসের উপরে। টিকিট প্রাইস লেখা রাখেন। সবাই হচ্ছে যার যার কোশ্চেন একটু করে হিন্টস লেখা রাখবেন, নাহলে গোলায় ফেলবেন যে এটা আসলে কি ছিল। স্যার আমি কোশ্চেন 9 10 এইভাবে নাম্বারিং করছি স্যার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কোশ্চেন 9 কোশ্চেন 9 10 দিলেই তো স্যার এখন স্যার আমি যেভাবে কাজটা করছি স্যার এটা কি ঠিক আছে কিনা একটু নতুন করে একটা কাজ অ্যানালিসিস করে দেখি স্যার। কোশ্চেন 11 নাম্বার স্যার। আমার ব্যাপারটা পছন্দ হয় নাই। কেন পছন্দ হয় নাই? আপনি একই শীটের মধ্যে
তিনটা জি, স্যার। কোশ্চেন করেন না, আপনি এক শিটে একটা করেন, ঠিক আছে? স্যার আমি একটু মিউট করতেছি স্যার, দরজা খুলেছে স্যার। স্যার আপনি কি আমাকে মানে রনি আপনি কিন্তু তাহলে থাইকেন 32টা শীট স্যার হয়ে যাবে। 1 মিনিট স্যার, 1 মিনিট স্যার। 32টা না, যতগুলো হাইপোথিসিস ততগুলো শিট হবে। স্যার আলাদা আলাদা করবো স্যার? আলাদা আলাদা শিটে করেন, এই যে শিট 1, শিট 2, শিট 3, নতুন নতুন শিট ক্রিয়েট করে জি স্যার। আলাদা শিটে করেন, তাহলে হচ্ছে আপনার হিসাব রাখতে সুবিধা হবে, নাহলে আপনার মাথা গলায় যাবে লাস্টে গিয়া। না স্যার সুবিধাটা কি স্যার, এক শিটে করছিল। আপনি যদি এক শিটে কইরা মানে জিনিসপত্র ঠিক রাখতে পারেন, আমার কোনো সমস্যা নেই। স্যার এখানে তো আর কিছু লেখা লাগবে না, শুধু অ্যানালাইসিস তো স্যার। হ্যাঁ, শুধু অ্যানালাইসিস, আর কিছু লিখতে হবে না। তাহলে কিন্তু স্যার এই টেবিলটা যে কোশ্চেন 9 এর অ্যানালাইসিস, আপনি কোশ্চেন 10 এর অ্যানালাইসিস কি ওইটা ডান দিকে দেখাবেন? জি স্যার ডান দিকে দেখাবো স্যার। এটা করেন, যদি আপনি আপনার মতো ট্র্যাক রাখতে পারেন আপনি রাখেন, সমস্যা নেই। দরকার প্রয়োজন স্যার আবার উপর দিয়ে লিখে দেবো স্যার, কোশ্চেন 9 10 এগুলো লিখে দেবো। এটা আপনি কি যে সামারি করছেন সুমন? স্যার এটা তো অ্যানালাইসিস দেওয়াতে কোন সামারি চলে আসছে স্যার। স্যার আমি একটু অ্যানালাইসিসটা করি, আপনি একটু দেখেন স্যার, ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ করেন। ধরলাম এটা হচ্ছে আমার টেবিল। জি স্যার এটা টেবিল স্যার, ডাটা, তারপর স্যার ডাটা রনি অ্যানালাইসিস। আছেন? জি স্যার আছি। ফাতেহা তো শুনতেছেন, ফাতেহা আপনিও দেখেন রনি কি আছে। আছে স্যার, আছে স্যার। হ্যাঁ রনি আপনিও দেখেন। প্রথমে ডাটা অ্যানালিসিস থেকে স্যার অ্যানোভা সিঙ্গেল ফ্যাক্টর হ্যাঁ ওকে 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 দিলাম স্যার। তারপর ওই ডান দিকে ক্লিক মারেন, হ্যাঁ এটাতে ক্লিক মাইরা তারপর স্যার এটা নট এ সিঙ্গেল শট, নট এ সিঙ্গেলও ধরেন, নট এ সিঙ্গেল উপরের এটাও ধরেন, হ্যাঁ টান দেন। ওই বাস, হ্যাঁ হ্যাঁ তারপর স্যার রো থাকবে, তারপর রো হচ্ছে থাকবে না, না, কলাম 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 থাকবে। কলাম। কলাম। তাহলে স্যার উপরটা ভুলে যাবেন, তাহলে ও কলাম। তাহলে ঠিক করে এই নেবেন। জন্য স্যার রো, স্যার এই জন্য রো 1 রো 2 এভাবে রেজাল্ট আসছে হ্যাঁ, স্যার। আর আপনি লেভেল ইন ফার্স্ট রো, লেভেল ইন ফার্স্ট, লেভেল ইন ফার্স্ট রান করতে হবে। সুমন আপনি আপনার আগেরটা দেখেন না, নতুন করে আবার দেখেন। এটা স্যার এটা ওটা level ক্লিক করলে first। স্যার উপরে চলে যাবে স্যার। এটা কোন আইডি? স্যার নিচে আসেন, নিচে আসেন। হয়ে গেছে স্যার। আরে সুমন, স্যার লেভেল ইন ফার্স্ট রো দিয়ে স্যার, তারপর হচ্ছে স্যার আপনি আরে আবার স্যার উপরে চলে যাবে। আপনি আরে ভুল জায়গায় ক্লিক করতেন, আপনি ক্লিক করেন, আপনি বাইরে ক্লিক করেন, বাইরে ক্লিক করবে একটা বাইরে খালি জায়গায়। হাতে একটা বক্সে ক্লিক করেন, হ্যাঁ এখানে ক্লিক করেন করবে। করেন বাস। এবার আপনি এই যে এ ওকে না অ্যারোটার মধ্যে ক্লিক করেন, আউটপুট রেঞ্জের অ্যারোটার মধ্যে ক্লিক করেন, অ্যারোটার মধ্যে, হ্যাঁ এটার মধ্যে ক্লিক করেন। G64 ঠিক আছে, হ্যাঁ স্যার। 64 হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। এবার আপনি এটার মধ্যে ক্লিক করেন, হ্যাঁ করেন, এবার ওকে দেন। ও এবার ঠিক আছে। তাহলে স্যার আমি ওই রো দেওয়াতে স্যার সামারিটা চলে আসছে। হ্যাঁ রো বাই রো চলে আসছে। আমাদের এখানে দরকার হচ্ছে আসলে কতটুকু, আমাদের দরকার হচ্ছে এই যে ভেরিয়েন্সের ভ্যালুটা দরকার, দেখেন এই যে ভেরিয়েন্স দরকার, আর দরকার হচ্ছে এই এসএস দরকার, ঠিক আছে। জি স্যার। ডিএফ দেখাইলে পারে, ডিএফ হ্যাঁ দেখাবো, ডিএফ দরকার, এমএস দরকার, এফ দরকার, এফ ক্রিটিক্যাল দরকার। মানে এগুলো আগে হচ্ছে এগুলো বানান, তারপর কি কি দরকার আমরা মানে লক্ষ্য করবো, অসুবিধা নাই। তার আগে অ্যানালাইসিস গুলো করি স্যার, তারপরে হ্যাঁ। আবার এখন আপনার অ্যানালাইসিস ঠিক আছে, একটু আগে ভুল হয়েছিল। তাহলে স্যার কারেকশন করতে স্যার একটু করছি। আচ্ছা আমরা বলেন এফ ক্রিটিক্যাল এর ভ্যালু কার থেকে ছোট আসছে? এফ ট্যাবুলেটেড থেকে, এফ ট্যাবুলেটেড এর ভ্যালু এফ ক্রিটিক্যাল থেকে ছোট আসছে না? জি স্যার। জি স্যার। তার মানে আমাদের নাল হাইপোথিসিস সত্যি, মিথ্যা না। জি স্যার গ্রহণ তার করতে মানে হবে। টিকেটের প্রাইসের উপরে তেমন কোনো পারসেপশনের পার্থক্য নাই, ঠিক আছে। জি স্যার। আমাদের নাল হাইপোথিসিস সত্যি, আমাদের নাল হাইপোথিসিস আমরা রিজেক্ট করতে পারবো না, আমরা বলে দিব। এই স্যার এখানে একটু বলছি নাই, আবার কি বলবো বলেন। মানে স্যার এখানে যে বুঝছেন যে এটা নাল হাইপোথিসিস সত্যি, এই এটা যে কিভাবে? ওর এফ ট্যাবুলেটেড মানে এফ ক্যালকুলেটেড এর ভ্যালু হচ্ছে 2.67, আর জি স্যার। এফ তো এফ ক্রিটিক্যাল তো স্যার নিয়মই আছে। যদি আচ্ছা এফ ক্রিটিক্যাল এর ভ্যালু বেশি স্যার হাইপোথিসিস সত্যি মানে। তারপরে আমার কথা শুনেন, আপনি চেক করবেন এফ ট্যাবুলেটেড যেটা 2.67 এটারে কম্পেয়ার করবেন, এফ ক্রিটিক্যাল এর ভ্যালু ফিক্স থাকবে, এফ ক্রিটিক্যাল এর ভ্যালু আপনাকে ও বলে দিবে কত। আপনার যদি এটা তো স্যার এমনি না স্যার, স্যার এমনি না বলে স্যার এফ যে ক্রিটিক্যাল এটা তো স্যার ট্যাবুলেটেড ভ্যালু, আর এফ যেটা নরমাল এটা তো স্যার ক্যালকুলেটেড ভ্যালু স্যার। হ্যাঁ এফ ট্যাবুলেটেড ভ্যালুটা যদি এফ ক্যালকুলেটেড ভ্যালু থেকে বড় হয় তাহলে স্যার আমরা নাল হাইপোথিসিস
গ্রহণ করতে পারবো না। রিজেক্ট করে দিব। স্যার রিজেক্ট করে দেবো স্যার। না স্যার রিজেক্ট করতে পারবো না রে আল্লাহ, স্যার। এফ টেবুলেটেড এর ভ্যালু এফ তোমার ক্রিটিক্যাল একটু থেকে একটু একটু শেয়ারটা বন্ধ করেন। আচ্ছা স্যার এটা তো স্যার ইয়াতে আছে স্যার, সমস্যা নাই স্যার, দেখা যাবে স্যার। ওটা তো ইয়াতে আছে, তারপর একটু বইলা দি। এফ ক্রিটিক্যাল এর ভ্যালু টেবল ক্যালকুলেটর ভ্যালু ছোট হইলে না হাইপোথিসিস রিজেক্ট করতে পারবো না। দেখেন আপনাদের জিনিসটা এরকম না, এই ছিল না, জি জি স্যার। স্যার। মনে করেন এই পাশে ছিল প্রবাবিলিটি। বললাম এটা হচ্ছে এফ ক্রিটিক্যাল এর ভ্যালু, এটা জি স্যার। আপনি যদি এটা যদি 3.15 হয়, ছোট আসা মানে কি এই রেঞ্জে পড়তেছে না, জি স্যার। এই রেঞ্জে পড়লে আপনি নাল হাইপোথিসিস রিজেক্ট করতে পারবেন না। যদি হ্যাঁ বড় হয়ে যায় তার মানে কি এই রেঞ্জে পড়তেছে না, জি স্যার। তখন আপনি রিজেক্ট করে দিবেন, শেষ। হ্যাঁ এটাই তো স্যার। জি স্যার এটাই বলছি স্যার। হাতে কি বুঝছেন? হাতে আপনি বুঝছেন? জি আর কোনো ডাউট আছে? না স্যার। আচ্ছা, নোয়াখালী থেকে সাউন্ড আসতে সময় লাগেছে। তাহলে এবার কার কি কাজ বোঝা গেছে? জি স্যার। আর কোনো কিছু বলার দরকার আছে আজকে এখন? তাইলে নো স্যার। আল্লাহর নাম নিয়ে খাওয়া দাওয়া করে হাত মুখ ধুয়ে কাজ করতে বসে যান। স্যার কাজ করি স্যার, আটকালে স্যার পরে নক দেবো স্যার। হ্যাঁ, যদি সমস্যা হয় আমারে বললেন। ওকে, ঠিক আছে, তাহলে কাজ করেন। খোদা হাফেজ। জি স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম।